রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে আহলে জিকির খুঁজতে থাকে। অতঃপর যখন কোনো সম্প্রদায়কে আল্লাহর জিকির করা অবস্থায় পেয়ে যায়, তখন তারা একে অপরকে আহ্বান করে বলতে থাকে, এসো তোমাদের প্রয়োজনের দিকে। তারা সেখানে উপস্থিত হয়ে নিজেদের ডানায় নিচের আসমান পর্যন্ত বেষ্টন করে ফেলে। তাদের প্রতিপালক জানা সত্ত্বেও তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি বলছে? ফেরেশতারা বলে, তারা আপনার পবিত্রতা ঘোষণা করছে, আপনার মহত্ব বর্ণনা করছে, আপনার প্রশংসা আর গৌরব বয়ান করছে। তখন মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহর কসম, তারা আপনাকে দেখেনি। আল্লাহ বলেন, তারা আমাকে দেখতে পেলে কি হতো? ফেরেশতারা বলে, আপনাকে দেখতে পেলে তারা আরও বেশি বেশি আপনার ইবাদত, গৌরব বর্ণনা আর তসবিহ করত। তখন আল্লাহ তাআলা বলেন, ওরা কি চায়? ফেরেশতারা বলে, ওরা আপনার কাছে বেহেশত চায়। আল্লাহ বলেন, ওরা কি বেহেশত দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা তা দেখেনি। আল্লাহ তাআলা তখন বলেন, ওরা দেখতে পেলে কি হতো? ফেরেশতারা বলে, দেখতে পেলে তার বেহেশতের জন্য আরও বেশি উৎসাহিত হতো, আরও বেশি বেশি তার প্রার্থনা করত, ওদের চাহিদা আরও বড় হতো। তখন আল্লাহ তাআলা বলেন, ওরা কি থেকে পানাহ চায়? ফেরেশতারা বলে, ওরা দুজক থেকে পানাহ চায়। আল্লাহ তাআলা বলেন, ওরা কি দুজক দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহর কসম, হে আমার প্রতিপালক, ওরা তা দেখেনি। আল্লাহ বলেন, ওরা যদি দেখতে পেত তাহলে কি হতো? ফেরেশতারা বলে, তারা দেখতে পেলে বেশি বেশি করে সেটার থেকে পালাতো, বেশি বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি ওদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতাদের একজন বলল, কিন্তু ওদের মধ্যে অমুক তো তাদের দলের নয়, সে আসলে নিজের কোনো প্রয়োজনে সেখানে এসেছে। তখন মহান আল্লাহ তাআলা বলেন, তাকেও আমি মাফ করে দিলাম, কারণ ওরা এমন একটি দল, ওদের সঙ্গে যে বসে সেও বঞ্চিত থাকে না। বুখারী হাদিস নং 6408, মুসলিম হাদিস নং 7015।